নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যে বাজেট 2026 5 তারিখে হতে যাচ্ছে, সবাই জানেন। 5 তারিখের আগেই নবান্ন একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলো। ঠিক আছে, কাদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন হলো আজকের এই প্রতিবেদনে বলবো। এক ধাক্কায় হু হু করে বেতন বেড়ে গেল, যেখানে 6,000 টাকা এক ধাক্কায় বাড়িয়ে দিল নবান্ন। কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়লো, এ টু জেড এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে, কেউ মিস করবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে। তোমাদের যতগুলো গ্রুপ আছে সমস্ত গ্রুপে শেয়ার করে দেবে। একদম দারুণ ভিডিও। রাজ্যে বাজেট 2026-এ ঘোষণা 5 তারিখে হওয়ার আগেই নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল চুক্তিভিত্তিক কর্মীদের হু হু করে বেতন বাড়ছে। স্টেপ টু স্টেপ আপডেটটি তোমাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, একদম আপডেটটি তোমাদের সামনে তুলে দিচ্ছি। বিএলএফ ও আইটি কর্মীদের বেতন বৃদ্ধি করলো নবান্ন। ঠিক আছে, কাদের বৃদ্ধি করলো? বিএলএফ ও আইটি কর্মীদের বেতন বৃদ্ধি করলো নবান্ন। যেখানে বলছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গতি আনতে এবং ব্লক পর্যায়ের কর্মীদের মনোবল বাড়াতে ব্লক লেভেল ফ্যাসিলিটেটেড এবং আইটি কর্মীদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি করলো নবান্ন। ঠিক আছে, শুক্রবার নবান্ন থেকে প্রকাশিত রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাম্প্রতিক এক আদেশে জানানো হয়েছে যে এই বর্ধিত বেতন কাঠামো গত 1 জানুয়ারি 2026 তারিখ থেকেই কার্যকর হবে। দীর্ঘ 7 বছর পর, অর্থাৎ 2019 সালের পর এই প্রথম তাদের বেতন বৃদ্ধি করা হলো। রাজ্যে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রধান সচিব ডক্টর পিবি সালিম দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক জনকল্যাণমূলক কাজ করে চলেছেন। তার মধ্যে এটিও অন্যতম। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে এই কর্মীদের নিয়োগ শুরু হলেও পরবর্তীতে কেন্দ্রীয় পক্ষ থেকে পদের সংখ্যা নাটকীয়ভাবে কমে দেওয়া হয়েছিল। মূলত প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম বা তৎকালীন এমএসডিপি প্রকল্পের আওতায় একসময় 162 জন বিএলএফ এবং 20 জন আইটি কর্মী নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক সেই সংখ্যা কমিয়ে যথাক্রমে মাত্র 8 জন এবং 3 জন নামিয়ে আনে। কিন্তু রাজ্যের কাজের বিপুল চাপ এবং গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এই কর্মীদের পরিষেবা চালিয়ে যাওয়ার এবং তাদের নিজস্ব তহবিল থেকে বেতন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে কর্মরত 135 জন বিএলএফ এবং 15 জন আইটি কর্মী এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। নতুন বেতন কাঠামো অনুযায়ী ব্লক লেভেলের ফ্যাসিলিটিদের বিএলএফ বেতন 3,500 টাকা বাড়িয়ে মাসিক 21,000 টাকা করা হলো। আর এখানে 16,000 টাকা যেটা ছিল, 16,000 টাকা মূল বেতন ও 5,000 টাকা যাতায়াত ভাতা মিলিয়ে করা হয়েছে। অন্যদিকে আইটি কর্মীদের ক্ষেত্রে বেতন 6,000 টাকা বৃদ্ধি করে মাসিক 26,000 টাকা করে দিল নবান্ন। বেতনের পাশাপাশি আগামী 1 জুলাই 2026 থেকে এই কর্মীরা প্রতি বছর 3% হারে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধাও পাবেন। অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসক ও ট্রেজারি অফিসগুলিকে এই নির্দেশ কার্যকর করার বার্তা পাঠানো হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে ব্লক স্তরে সংখ্যালঘু উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। রাজ্য অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সালিম এই আদেশ জারি করেছেন। ইতিমধ্যে এই নির্দেশিকার অনুলিপি রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা সংখ্যালঘু আধিকারিক এবং ট্রেজারি অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে কর্মীরা দ্রুত এই বর্ধিত বেতনের সুবিধা পেতে পারেন। সরকারি এই সিদ্ধান্তে রাজ্যে ব্লক ও জেলা স্তরে কর্মরত কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম ভাতা, চাকরি এই আপডেটগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে একটা কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।